বেআইনি মজুদ এবং কালোবাজারি বন্ধ করতে কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যেই গেজেট নোটিফিকেশন করা হয়েছে, আপনারা জানেন। আর এই কালোবাজারি নিয়ে গতকালের বৈঠকের পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন, যার পাল্টা সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30-র সময় 4:30 ভার্চুয়াল করব। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যিই প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। তা আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, এত যদি জনদরদ থাকেন শেষ কমিয়ে দিন না, উইথড্র করে নিন না, তাহলে তো সমস্ত কিছুর দাম পশ্চিম বাংলায় অনেক সরল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এদিকে আন্দোলন দেখাবে আর পেছন দিয়ে মানুষের পকেট কাটবে। ইরান বনাম আমেরিকা ইসরায়েলের যুদ্ধের মধ্যেই প্রথমে বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম, আর তারপর গ্যাসের এই সংকট। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 60 টাকা কলকাতায়, যার ফলে রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। আর 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়ে হয়েছে 1990 টাকা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবার ফের মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। গত রবিবারই আপনারা দেখেছেন রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়েছিল। কালো শাড়ি পরে সেই মিছিলে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায় থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, তাদের মিছিলে দেখা গিয়েছিল গত রবিবার। একেবারে খুন্তি বাটি থালা বাজিয়ে তারা মিছিলে সামিল হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় উপস্থিত ছিলেন। এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় যে ধর্না মঞ্চে তিনি ছিলেন, সেখানেও কিন্তু প্রতীকী উনুন রেখে রান্না বান্না করে প্রতিবাদ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর ফের গত রবিবারের পর আগামী সোমবার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এই জাতীয় তৃণমূলের দুমুখ রাজনীতি, তার মুখোশ এখন খুলে পড়ছে, মানুষ আসল চেহারা তৃণমূলের দেখতে পাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।